প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দির আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভালো লাগার আরেক নাম। চলুন এই মন্দির সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি, আর এই পুরো মন্দিরটা আমার সাথে সাথে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশের পরে প্রথমেই দর্শন পেয়ে যাবেন বাবা ভোলানাথের। আর আজকে যেহেতু ছিল শুক্রবার আর তার উপর ছিল একাদশী, তাহলে তো বুঝতেই পারছেন আজকের আয়োজনটা কতটা জাঁকজমক হবে। আমরা এমন একটা ভালো সময় এসেছি যখন কিনা ঠাকুরের আরতি কীর্তন মাত্র শুরু হয়েছে। সপ্তাহের প্রতিদিনই এই মন্দিরে আরতি কীর্তন হয়ে থাকে বটে, তবে শুক্রবারের যে আরতি কীর্তনের জাঁকজমকতা সেটা একটু অন্যরকম। দাঁড়ান সম্পূর্ণটা আপনাদেরকে একসাথে দেখাই। আর এত সুন্দর একটা সময়ে আসার মূল সৌভাগ্য হয়তো এই দৃশ্যটাই দেখার। সুন্দরভাবে শঙ্খের ধ্বনি দিয়ে এরপর আরতি এবং পুজোর জন্য ঠাকুরের মুখদর্শন হলো কেবলমাত্র। এইবার মূল আরতি বা পুজো শুরু হবে, আর আমরা এই দৃশ্যটা দেখার জন্যই এত তাড়াতাড়ি বাসা থেকে এসেছিলাম, যেন এই সুন্দর আরতি কীর্তন থেকে ঠাকুরের পুজোর সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পারি। গতবার ভাইরা বরিশাল থেকে এসে এই মন্দিরের দর্শন করে অনেক খুশি হয়েছিল, আর তারা এবারও আসতে চাইলো। ভাবলাম শুক্রবার দিনটাই নিয়ে আসার জন্য একটা বেস্ট টাইম হবে। আমার মনে হয় প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের প্রতিটা আনাচে কানাচে কেবল শান্তি আর শান্তি। চট্টগ্রামের কে কে এই মন্দির দর্শন করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চট্টগ্রামের বাইরে কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও আমাকে কমেন্টে জানাবেন। এত সুন্দর সন্ধ্যা আরতি এবং ঠাকুরের পুজো দেখার পরে এবার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেওয়ার পালা। আর তার সাথে সাথে এই পুরো মন্দির এবার পরিক্রমা করব আমরা প্রভুদের সাথে সাথে। পরিক্রমা করার সময় 4 এবং 7 বার আপনাদের ইচ্ছে মতন করতে পারবেন। এই তো এবার ঠাকুরের বিশ্রামের পালা। ঠাকুর এবার খাবেন আর আমরা বসে বসে তার গুণকীর্তন শুনবো। আগে একটা সময় এমন ছিল যে আমার যখন খুব তাড়াতাড়ি টিউশন শেষ হয়ে যেত, প্রায় সময় আমি মন্দিরে চলে আসতাম সন্ধ্যায় আরতি কীর্তন দেখার জন্য। আর আজকে মেইনলি ভাইদেরকে নিয়ে এসেছি, আমি, দিদি আর মা। মন্দির প্রায় 8টা থেকে 9টার মধ্যেই বন্ধ করে দেয়, আর আমরা এখন বের হয়ে যাব। সত্যি আজকে এই সুন্দর সন্ধ্যাটা বেশ দারুণ কেটেছে। আর এই মন্দিরের বাইরে আপনারা পেয়ে যাবেন জপমালা, গীতা থেকে শুরু করে ভগবানের পুজোর আরো অনেক কিছু। আর নিচে আপনারা আসলে দেখবেন এখানে অনেকগুলো দোকান আছে, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে আরো অনেক ধরনের সামগ্রী। এখানে আপনারা আসলেই সেটা বুঝতে পারবেন। আর যারা এখনো আসেননি তারা অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এরপর আমরা সোজা চলে আসি চকবাজার, আর নিয়ে নিলাম আমাদের সকলের পছন্দের ভেলপুরি, আর আমার আরেক হাতে ছিল ঝালমুড়ি। মা যেহেতু বাইরের খাবার একদমই খেতে চায় না, মা বলল তোরা থাক আর আমি বাসায় যাচ্ছি। চকবাজারে আসলে আমি এলোপাথারি কোথাও থেকে খাবার খাই না। এই চটপটি, ফুচকা বা ভেলপুরি আমি কেবলমাত্র দুটো দোকান থেকেই খেয়ে থাকি। ওনারা 20 টাকায় 5 থেকে 6 পিস ভেলপুরি দিয়ে থাকে। আর প্রথমত আমি খাই মহসিন কলেজের পাশে যিনি বসেন তার থেকে, আর তিনি যদি না থাকেন তাহলে প্যারেড কর্নারের পাশে যিনি বসেন তার থেকে খাই। যারা চট্টগ্রামের আছেন এবং চকবাজার থেকে এই ধরনের ভেলপুরি খান তারাই বলতে পারবেন আমি ঠিক কোন দুটো দোকানের কথা বলছি। দেখুন, প্যারেড কর্নারের পাশে যিনি বসতো তিনি আগে প্যারেড কর্নারেই কোনায় বসতো, তবে এখন সাময়িক ঝামেলার কারণে তিনি রাস্তার এই পারে অবস্থান করছে। আর এটার নাম হলো বেলাল ফুচকা এন্ড চটপটি বিতান। এই দোকানে ফুচকা, চটপটি, ভেলপুরি সবকিছুই 20 টাকা করে। আমরা প্রায় 5 প্লেট ভেলপুরি এবং 3 প্লেটের মতন ফুচকা খেয়েছি। যদিও আমি আচার তেমন একটা পছন্দ করি না, তবে বাসায় ফেরার পথে রাস্তায় এই দোকানটা দেখে খুব খেতে মন চাইলো আজকে। আমরা নিয়েছিলাম বড়ইয়ের আচার, চালতার আচার, খুব ভালো লেগেছিল আজকে কেন জানি খেতে। হয়তো ভাই বোনরা সবাই একসাথে ছিলাম সেই জন্য। সবকিছু শেষে এবার আমাদের বাসায় ফেরার পালা। খুব সুন্দর কিছু সময় কাটালাম এবং সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করলাম।